যাদের ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টে তারা ট্রানজ্যাকশন করে এবং সেই ব্যাংক অ্যাকাউন্টকে তারা অ্যাক্টিভ রাখতে চায়, সেই ক্ষেত্রে বাধ্যতামূলক হতে যাচ্ছে টিন সার্টিফিকেট, যেটাকে আমরা বলে থাকি ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এই টিন সার্টিফিকেট সবার জন্য বাধ্যতামূলক হতে যাচ্ছে, সেটা হোক শিক্ষার্থী, সেটা হোক যে কোনো কেউ, সবার ক্ষেত্রেই বাধ্যতামূলক যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করে থাকেন এবং সেটাকে সচল রাখতে চান। তো এই উদ্যোগের পিছনে যেসব কারণ বলা হয়েছে সেগুলোর মধ্যে হলো করদাতার সংখ্যা বাড়ানো, আর্থিক খাতে স্বচ্ছতা আনা। বর্তমানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু টিন ছাড়াই কিন্তু তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন বাংলাদেশে। তো এই ট্যাক্সটা যারা দিতে পারে এবং দেশের উন্নয়নে তারাও সহযোগিতা করতে পারে, এই জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এখন এখানে বলা হয়েছে অনেকে ছাড় পাবে, শিক্ষার্থী, সরকারি ভাতাভোগী এবং ট্যাক্স এক্সেম্পশন পাওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের জন্য বিশেষ ছাড় রয়েছে। আর এছাড়া আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হতে যাচ্ছে, সেটা হলো এনবিআর ভবিষ্যতে বিভিন্ন ডাটাবেস একসাথে কানেক্ট করার পরিকল্পনা করছে, যেখানে মানে হলো এনআইডি, ব্যাংক তথ্য, তারপর ইউটিলিটি সার্ভিস, তারপর অন্যান্য সরকারি ডাটা সব কিছু এক জায়গায় চলে আসবে। আপনাকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে যাওয়ার দরকার হবে না এসব তথ্যর ক্ষেত্রে বা আপনাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে। এই 4-5টা জিনিস একসাথে একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে। এছাড়াও আরও একটা ব্যাপার হলো যে শুধু যে ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেই এটাকে বাধ্যতামূলক করা হচ্ছে টিন সার্টিফিকেটকে, তা না, এখানে মোটর সাইকেল রেজিস্ট্রেশন এবং কিছু বিজনেস অ্যাক্টিভিটিতেও টিন বাধ্যতামূলক করার আলোচনা চলছে। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হলো যে বাংলাদেশ ধীরে ধীরে ক্যাশ বেসড যে সিস্টেম রয়েছে সেখান থেকে সরে আরও ফর্মাল, ট্রেসেবল এবং ট্যাক্স বেসড ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারের দিকে এগোচ্ছে। এই যে টিন সার্টিফিকেটটা বাধ্যতামূলক করা হলো, এটা নিয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।